একটা কথা মনে রাখবেন বাবা, শিক্ষা। অনেক মানুষের চরিত্র আছে দেখবেন, ছোট ছোট বাচ্চাদেরকেও তুমি বলে সম্বোধন করে, এটা নিয়ম বাবা। সে ছোট হলেও সে ছোটবেলা থেকে তো শিখবে বাবা, যে যাকে যার সঙ্গে কথা বলো না কেন সম্বন্ধটা তুমি বলে কথা বলতে হবে। ওইটুকু ছেলেকে কোলে নিয়ে গুরুদেব বলছে, রঘুনাথ, ও রঘুনাথ এসো। চোখের জলটা মুছে দিয়ে কোলে করে বসিয়ে বলছে, রঘুনাথ, বাবা জ্যাঠার জন্য মন খারাপ হচ্ছে না গুরুদেব? তাহলে কি বাড়ি যাওয়ার জন্য কষ্ট পাচ্ছ না গুরুদেব? তাহলে কি এখানে তোমার কোনো বন্ধু নেই ওই জন্য কাঁদছো না গুরুদেব? তাহলে কি এখানে তোমার ভালো লাগছে না গুরুদেব? আচ্ছা তাহলে কি তুমি ভাগবত আমি পড়ছি তুমি কিছু বুঝতে পেরেছো না? তো গুরুদেব কিছু বুঝতে পারিনি, তুমি যে শ্লোক বলছো আমি কিছু বুঝতেই পারছি না। তাহলে তুমি কাঁদছো কেন? গুরুদেব আমি কাঁদছি একটা কারণ, আমি কি তারে পাবো না? গুরুদেব প্রথমে বুঝতে পারিনি, বলে উঠলো, রঘুনাথ তুমি কি পাবার কথা বলছো বাবা? গুরুদেব আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো না? চমকে উঠেছি গুরুদেব। কি বললে রঘুনাথ? তুমি এইটুকু বয়সে তুমি কৃষ্ণ পাবার জন্য কাঁদছো? এইটুকু বয়সে এত অনুরাগ, এইটুকু বয়সে এত প্রেম কোথা থেকে পেলে বাবা তুমি? রঘুনাথকে বুকে জড়িয়ে ধরে বলছে, পাবে বাবা পাবে, আমি আশীর্বাদ দিলাম, একদিন না একদিন তুমি তার দেখা পাবে। গুরুদেব তুমি আমায় আশীর্বাদ দিচ্ছ, আমি পাবো, আমি পাবো কৃষ্ণচরণ? পাবি বাবা পাবি। হঠাৎ দেখা গেল বেনাপোলের জঙ্গলে লক্ষ্য হীরাকে উদ্ধার করে হরিদাস ঠাকুর, ওই নামাচার্য হরিদাস ঠাকুর এসে দাঁড়াচ্ছে বলদেব আচার্যের আশ্রম। আর যেই না হরিদাস ঠাকুরকে দেখেছে সবাই ছুটতে ছুটতে গিয়ে সবাই বাবা পঞ্চাঙ্গ প্রণাম করছে হাঁটুটা মাটিতে রেখে। আর ওই দুধের বালক রঘুনাথ ছুটে গিয়ে একেবারে হরিদাস ঠাকুরকে দর্শন করা মাত্র একেবারে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। বাবা জগৎ সংসারে ত্রিলোকে হরিদাস ঠাকুরের থেকে নাম জপ বেশি কেউ করতে পারবে না, আর এই রঘুনাথ দাসের থেকে বেশি কেউ দণ্ডবত প্রণাম করতে পারবে না। এই দুইজন ভক্ত বাবা, এক হচ্ছে রঘুনাথ দাস আর এক হচ্ছে নামাচার্য হরিদাস ঠাকুর। তা যেই না দণ্ডবত প্রণাম হরিদাস ঠাকুর সবাই বাবা পঞ্চাঙ্গ প্রণাম, আর রঘুনাথ দণ্ডবত প্রণাম করেছে। আরে ও হাত দুটো ধরে তুলেছে। আচ্ছা বাবা ভক্ত চিনবে কি করে? মায়েরা ভক্ত চিনবো কি করে আমরা? গলায় তুলসীর মালা দেখলেই মনে করবে ভক্ত। দাদার সঙ্গে তিলক সেবা ভক্ত। শিখা রেখে দিয়েছে গেরুয়া বসন প্রসাদ ভুজি ভক্ত। তাহলে ভক্ত চিনবে কি করে? এগুলো যদি চেনা না যায়, এগুলো আমাদের আভরণ, তাহলে চিনবে কি করে ভক্ত? ভক্ত চিনতে গেলে বাবা প্রথমেই তোমার ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। ভক্ত চিনতে গেলে তার নয়নের দিকে চাইতে হবে, আর ভগবান চিনতে গেলে তার চরণ দুটো দেখতে হবে। ভগবানের চরণে রয়েছে বাবা 19টা চিহ্ন, বাম চরণে 8টা, ডান চরণে 11টা চিহ্ন। চরণ দর্শন করলে মনে করবে ভগবান, আর ভক্তের নয়নের দিকে তাকালে লক্ষ্য করবেন আভরণ যদি নাও পড়ে। যেমন বাবা 12 জন বৈষ্ণবদের মধ্যে বাবা ভোলানাথ হচ্ছে বৈষ্ণবদের আচার্য, সব থেকে বড় বৈষ্ণব। বাবার গলায় না আছে তুলসীর মালা,
না আছে বাবা দাদা সঙ্গে তিলক সেবা, অথচ বাবা পরম বৈষ্ণব। কেন? বাবা আভরণে বৈষ্ণব নয়, বাবার ভিতরটা বৈষ্ণব। মনে রাখবেন মা, বাইরের থেকে সবার আগে ভিতরটা বৈষ্ণবতা অর্জন করতে হবে। আভরণ তো সবাই সেজে বসতে পারি বাবা, কিন্তু ভিতরটা বৈষ্ণবতা অর্জন করো। ত্রিনাদপি শুনেছি না তরুরিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনিয়ম সদা হরি। ঘাসের থেকে নরম হও, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করো। এই সমাজে যাকে কেউ মান দেয় না, যাকে কেউ সম্মান করে না, যাকে নর্দমায় ফেলে রেখে দেয়, তুমি যদি ভক্ত হও সেই পথিককে বাবা তোমাকে কোল দিতে হবে। অমানিনাকে মান দিতে জানতে হবে। অহর্নিশি তোমার জিহ্বায় কৃষ্ণ নাম ছাড়া কিছু থাকবে না, তবেই তুমি কিঞ্চিত বৈষ্ণব হবার যোগ্যতা অর্জন করবে মাত্র। রঘুনাথের হাত দুটো ধরেই হরিদাস ঠাকুর চোখের দিকে তাকিয়ে বাবা কত মূল্যবান কথা বলেছে জানো? এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হয়ে যাবে। কথাটার বাবা গুরুত্ব দেখেছো? এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবে। আর এই হরিদাস ঠাকুরকে অনুকরণ করত রঘুনাথ। জমিদারের ছেলে হয়ে 24 ঘন্টায় একবার আহার। ভক্ত হওয়া বাবা বড় শক্ত। আমরা সবাই বলি ভক্ত, অত সোজা নয়। একবার আহার 24 ঘন্টায়, তাও বাবা অনুকল্প। যে পেট ভর্তি করে খেয়ে বাবা ঢেকুর উঠছে শুধু। ভক্ত হতে গেলে, ভজন জগতে গেলে বাবা আহার কম, নিদ্রা কম। রঘুনাথ একটা বহির্বাস আর একটা অন্তর্বাস, আর কোনো পোশাক নয়। জমিদারের ছেলে হয়ে আর ঘুমাতো কিসে জানো? যে ছেলে স্বর্ণ পালঙ্কে ঘুমানোর কথা, সেই ছেলে ঘুমাতো খড়ের বিছানায় মাটিতে। ছোটবেলায় থেকে বৈরাগ্য, মন বসে না সংসারে। শুধু একটাই ভাবনা, আমি কবে এই সংসার ত্যাগ করে চলে যাব। কারণ এই রাত সুখে রাজ অট্টালিকাতে কৃষ্ণ ভজন হয় না। রাজ ঐশ্বর্যে বসে থেকে কৃষ্ণ ভজন হয় না। কবে আমি এখান থেকে চলে যাব। কৃষ্ণ একেবারে দেখো, দেখো রে কৃষ্ণ রে, দেখা দে। রঘুনাথ গুরু আশ্রম থেকে বাবা ঘরে ফিরল। যেমন আমার নিমাই ছোটবেলা থেকে তো বাবা কৃষ্ণ অনুরাগী ছিল না। বৈষ্ণবদের দেখলে বাবা পিছন থেকে কাঁচা টেনে খুলে দিত, বৈষ্ণবদের শিখা দেখলে টেনে টান দিত। নিমাই ছোটবেলার চরিত্র। কৃষ্ণ প্রেমে উন্মাদ কখন হলো? বাবার নামে গয়ায় পিণ্ড দিয়ে আসার পর। তার আগে কিন্তু নয়, তারপরে কৃষ্ণ প্রেমে উন্মাদ। তারপর থেকে বাবা আর ঘরে থাকতে চাইতো না নিমাই। সবসময় সংসার ঘর থেকে দূরে দূরে থাকতো। ঠিক আজকের রঘুনাথের দশা তাই। ঘরে ফিরল বটে আশ্রম থেকে। বাবা জ্যাঠা সিদ্ধান্ত নিল, এ ছেলে মনে হয় সংসারে থাকবে না গো, এ ছেলে সংসারে থাকবে না। রাত হয়, ছেলে বেরিয়ে যায়। একদিন হিরণ্যদাস রেগে গিয়ে বলে উনি, রঘুনাথ এই কে আছিস তারই প্রহরী, সবাই মিলে কে কারাগারে বন্দি করে দে।
সারাদিন শুধু কৃষ্ণ 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 বলে কাঁদা। একে কারাগারে বন্দি কর, শুধু বন্দি নয়, একে হাতে পায়ে দড়ি বেঁধে শিকল দিয়ে রেখে দিবি, যাতে কারাগার থেকে বেরিয়ে যেতে না পারে। ও মায়েরা, যে একবার কৃষ্ণকে ভালোবাসে বেঁধে রাখা যায় মা? পারবেন বাবা বেঁধে রাখতে? একবারে যদি কেউ কৃষ্ণকে ভালোবাসে, হাজার চেষ্টা করলেও বাবা কৃষ্ণ ভোলানো যাবে না। যেই না জ্যাঠামশাই বলেছে রঘুনাথকে কারাগারে বন্দি করো, শিকলে বাঁধো, সঙ্গে সঙ্গে বলে উঠলো, জ্যাঠামশাই ঠিক করেছো, ঠিক করেছে জেঠু, আমাকে কারাগারে যদি বন্দি করে দাও না, ওইখানে নাম ভজন ভালো হয়। কি গো মায়েরা, লোকালয়েতে জপের মালায় জপ করি, নাম হয় কি বাবা? অপরাধ নিও না, আমি বলছি বলে, অপরাধ নিও না। কোনদিন কখনো লোকালয়েতে কৃষ্ণ ভজন হয়, যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। ভক্ত যদি হও না, ভক্ত প্রতিষ্ঠা পেতে চাই না বাবা। ভক্ত কোনদিন সম্মান চাই না, ভক্ত কোনদিন যশ চাই না, ভক্ত চাই একটু নিরঞ্জন থাকতে। যার জন্য পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বেছে নিয়েছে কেদারনাথ বদ্রীনাথ, একেবারে পাহাড়ের মাথায়, নিরজন জায়গায় ভজন, লোকালয়ে নয়। একবার মালা করো, জানালা দরজা বন্ধ করে হৃদয়ে কৃষ্ণ প্রতিচ্ছবি রেখে, সেটা নাম হবে। সারাদিন জপের মালা নিয়ে নাম হবে। রঘুনাথ বলে বলেন, ঠিক বলেছো জেঠু, এই যে আমায় কারাগারে রাখবে না, আর আমি ওই নিরজন জায়গায় কৃষ্ণ ভজন করতে পারবো। চলো চলো তাড়াতাড়ি চলো। রঘুনাথকে কারাগারে বন্দি করে দিল, দুটো হাতে শিকল দিয়ে বাঁধা, বেঁধে দিয়েছে শিকল দিয়ে, পায়ে শিকল, ছেলে যাতে যেতে না পারে। কি গো মায়েরা, কতটুকু কষ্ট পেয়েছো কৃষ্ণ ভক্ত হবে? কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো কৃষ্ণ ভক্ত? আগে কাঁদতে শেখো। কতটুকু তুলসী তলায় চোখের জল দিয়েছো কৃষ্ণ ভক্ত? বিচারিণী হবে, অসতী হবে, কলঙ্কিনী হবে, তোমার সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। তারপরেই তো তুমি কৃষ্ণ ভক্ত। রঘুনাথ নিরজনে আছে এক সপ্তাহ, রঘুনাথকে খাবার দেয়, রঘুনাথ খায় না। এক সপ্তাহ পরে হিরণ্যদার জ্যাঠামশাই গিয়েছে, রঘুনাথ, রঘুনাথ, আমি শুনতে পাচ্ছি তুমি নাকি আহার ত্যাগ করে দিয়েছো। আমার যে আর খিদে নেই জেঠু, আমার আর খিদে নেই। রঘুনাথ, তুমি আমার বংশে একটা মাত্রই ছিলে, কত সাধ্য সাধনা করে তোমায় পেয়েছি আমাদের জমিদারি দেখভাল করার জন্য, তোমাকে লেখাপড়া শেখালাম, কিন্তু আমার যে ভালো লাগে না জেঠু এসব, এই রাজবাড়ি, এই রাজসুখ আমার ভালো লাগে না। রাখো রাখো, কাগজ রাখো, এখন নয়। আমার যে ভালো লাগে না জেঠু। রঘুনাথ, বল বাবা বল, আমি তো জ্যাঠামশাই কথা দিলাম, তুই আমার কাছে কি চাস বল? কথা দিলাম আমি তোকে দিয়ে দেব, বল কি চাস? দেবে? দেবে জেঠু, আমি যা চাইব তোমার কাছে তুমি দেবে? দেব বাবা দেবে।
ত্রিসত্য করো, যা চাইবো দেবে। ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। জেঠু তুমি কিন্তু মনে রেখো, আমার মাথা ছুঁয়ে কথা দিয়েছো, আমি যা চাইবো তুমি দেবে। তাহলে দাও, বল বাবা কি চাস? কৃষ্ণ এনে দাও আমাদের, কৃষ্ণ এনে কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও কৃষ্ণ ছাড়া আমার প্রাণে বাঁচে না। কৃষ্ণ এনে দাও ওই কৃষ্ণ ছাড়া আমার প্রাণে বাঁচে না। কৃষ্ণ এনে দাও এটা কেউ বোঝে না, আমার মনের ব্যথা। বলবো আমি কারে, কেউ বোঝে না আমার মনে ব্যথা। বলবো আমি কারে, কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও জেঠু গো। আমায় কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও। ভালো দেবাচার্য খবর পেল রঘুনাথ এক সপ্তাহ আহার ত্যাগ করেছে, ছুটে এলো রঘুনাথ রে। ওরে রঘুনাথ রে, কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাওয়া যায় না। কাঁদতে যদি হয় মামা তুই গৌরে প্রাণ গৌরে বলে না, কারণ রাধা কৃষ্ণ একাত মা দুই রে হরি, অনন্য বিলাসের আস্বাদন করি। এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাবে রস আস্বাদিতে দহিয়ে গো ঠাই। রঘুনাথ রে, ওরে রঘুনাথ রে, ওই ব্রজচর নন্দন কৃষ্ণ নদী আর নিমাই হয়েছে। তাই তুই নবদ্বীপের মাটিতে গিয়ে ওই গৌর চাচা আশ্রয় কর রে। হা গৌরী দেখা দাও বলে, ও তুই গৌরী চরণ আশ্রয় করবে। গুরুদেব, তার মানে কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবো না? না, কাঁদতে যদি হয় গৌর বলে না,
গৌর বলে কাহা। সঙ্গে সঙ্গে বাবা গোবর্ধন দাস আর হিরণ্য দাস রঘুনাথের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল নবদ্বীপের মাটিতে। যেই না নবদ্বীপের মাটিতে দাঁড়ালো, খবর পাওয়া গেল নদী গারে মা ওই নদী হরিনামের কাগজ ছড়াবেন না দাদা, এখন কাগজ ছড়াবেন না, অনুরোধ করছি দাদা, অনুরোধ করছি কাগজ ছড়াবেন না এখন। নদিয়া ত্যাগ করে নিমাই সরোবর ত্যাগে সন্ন্যাসী হয়েছে। দেখা দেখা ধুলাই লুটিয়ে পড়ল রঘুনাথ, দেখা দাও গোরাগুনি প্রাণ কাঁদে, কি বুদ্ধি করিব গৌরাঙ্গ নিধি বলো না কোথায় পাবো, কোথা গেলে পাব গোরাগুনি প্রাণ কাঁদে, একবার দেখা দাও কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণের নিধি, কোথা গেলে পাব কি আর করিবে দয়া, এই পতিত দেখিয়া দুর্লভ হরির নাম কে দিবে যাচ্ছিয়া, অখিল ছন দেখি কোথায় গেলি আমি বাবু, উঠিবে কাঁদিয়া গৌরাগুনি শূন্য হলো সকল নদিয়া, বাসুদেব ঘোষে গুণ সামারিয়া কেমনে রহিবে প্রাণ গোরানা দেখিয়া, বলো আমি কোথা গেলে
রে ইয়া নদিয়ার নিমাই নদিয়াতে নাই নদিয়াতে নাই এই নদিয়ায় আর সুরধনির স্রোত বহে না শ্রুতি বাহে না গাছে ফল ফুল কিছু আর ফোটে না কিছু ফোটে না বধ বিষ্ণু প্রিয়া শিরে করা গৌর হে ওগো প্রাণনাথ দেখা অভাগা যেদিকে যায় সাগর শুকাই যায়